আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে জুমার দিন, শুক্রবার, সকলকে জুমা মুবারক। তো আমার মা সকাল থেকেই দেখতেছি কি যেন করতেছে। তো হঠাৎ করে আইসা দেখি যে এরকম কি যেন বানাইতেছে। তো তামরিমার মার কথা অনুযায়ী এটা নাকি সমোসা, মোটো পাতলো সেই সমোসা। সমোসা বানাইতেছে। সমোসা মূলত বানাইতেছে হলো তামরিমার জন্য নিয়ে যাবে। আজকে তামরিমাকে দেখতে যাব শুক্রবার, এই জন্যে জুমার আগেই যাব। আবার বইলা দিছে যে জুমার পরে দুপুরে খানা ওইখান যায় খাবো। তো এই জন্য রান্নাবান্নার টেনশন নাই। তা আমার মাও কোনো রান্নাবান্না করার নেই, সকালবেলা উঠে এনে খাওয়াইছি। মানে কষ্ট করবো না আর কি, রান্না না। তো এই জন্য পর আবার এদিক দিয়ে দিয়েছি তামিলমার জন্য এই যে সমোসা বাঁচতেছে, ভাজা হয়েছে, একটা খাইলাম আমি। তো আরও অনেকগুলো বাঁচতেছে, হয়তো আরও 5-7টা বা 10-15টা বাজবো। পুরা পুড়ে গেল। সমোসার সাইজ অনেক বড় বড়, একটা আদা করে আর কি। আদা দেবো না, আদাতের বিষয় কি না, একলাই রঙ আছে হইছে মশমশা। খাই দেখি এটা মশমশা নাকি জোড়াইছে কোনটা, দেবা মশমশা। বুঝছো বুঝছো, গরু মানুষ কি দিছো তিতা হয়েছে যায়। না প্রথমটা তিতা ডাবল, তিতা ডাবল আছে, ওটাও হয়েছে না। সমোসা প্রিমিয়াম কোয়ালিটির সমোসা হয়েছে, প্রিমিয়াম একটা গ্রান আছে। গরু গোস্ত আছে তো, সমোসায় তো গরু গোস্ত থাকে না। গোস্ত তখন তো মুখে বাঁচবো না, খালি গ্রান বাজছে খালি। জড়াইলো ভালো করে, আমরা লেজের ভিতরে একটা চালিয়ে জড়াও, নিচে জড়বো না অবশ্য একলাই। আর কটা হইব? তুমি মেলা দিব দেখা যায়। পাইছি তো গোস্ত আর তখন মোটো পাতলোর সমস্যা খাইতেছি। তাহিদা, তুমি সমস্যা খাবে না বাবা? হ্যাঁ সমস্যা খাইবে? হ্যাঁ কয় নাই। সুপ্রিয় দর্শক, জুমার নামাজ পড়ার পরে এখন তামরিমার মা, তাওহিদা, আমি যাইতেছি তামরিমার নানু বাড়ি, তামরিমাকে দেখার জন্য। তো নামাজ পড়ার সাথে সাথে রওনা দিছি, ওখানে যাওয়া খাওয়া দাওয়া করবো। তামরিমার মা ওই গেছে ওইখানে, ওদিক দিয়ে আগে যায় রয়েছে। শ্বশুরবাড়ি আসার পরেই দেখি যে খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছে। তো বিরিয়ানি খেতে বসে গেছি। দাও আমার বিরিয়ানি দাও।
কুরবানি গোস্ত না হ্যাঁ খাসি গোস্ত না জীবন না গরু গোস্ত তো তামরিমাকে এর আগে বলছিলাম যে তোমারে ডল কিনা দেবো নে লাবুবু ডল। আজকে তামরিমার কাছে যখন আসছি ওরা আবার মনে আছে আমার বলতেছে লাবুবু ডল কিনে আনলা না এই কানতেছে পরে এই জন্য এখন মেলায় নিয়ে আসছি। এখানে মেলা প্রায় শেষের দিকে। তামরিমা তুমি কি কিনবা? হ্যাঁ এখানে বসো এখানে বসো। কম কম পানি শৈল পরে তো তুমি ভিজা গেল তো। কইছে আবার ফলাই না বাইরে যা ফলাই না আবার। আচ্ছা এখন তো ভিজে গেছো ভিজে গেছো। আচ্ছা আচ্ছা দাও দাও আমার কাছে দাও। গার্বিড হইতেছে না আবার। না কাশফুল ফুটছে কিছুদিন যাবো তো না পুরোটা বড়াই কাশফুল তাই না? কাশফুল তুলতেছে কত মানুষে তুলতেছে কাশফুল কত মানুষে ঘোরা বেয়া হয়ে গেছে না হয়ে গেছে পুরা শীষ। তার মধ্যে কত সুন্দর ফুল ওই দেখো কেরা ফুলের ঝাড়ু এটিতে বানায় না হ্যাঁ তাহলে আর বড় বড় মনে হয় আমরা ওইদিকে যাই না আসো চলো ওইদিকে যাবো হাঁটি। এই যে এটি কিন্তু চুলকায় কি মারে ফুল দিতেছ কোনটি এটি কাটা নেই ও কাটা কারণ দর্শক প্রচুর মানুষ হয়েছে এখানে কাশফুল দিয়ে ভরা পুরো এলাকাটায় কাশফুল দিয়ে মাথা মাখাই গেছে মানুষ কাশফুল ছেঁড়ার জন্য এদিকে আসতেছে এবং মেলার মতো অবস্থা হয়ে গেছে আজকে এখানে শুক্রবার উপলক্ষে মেলা ফাঁকা জায়গায় ঘুরতে এসে দেখি যে বাজারে আসছে ঘুরতে মূলত অনেক খ্যাত পাবো এটি এ নদীতে পড়ছে এটি চোখ তলায় বেরি Wow, তুমি পাকে ঘুরলা রাস্তা মাস্তা তামরিমাকে দেখে মাগরিবের পর পরে বাড়ি চলে আসছে
তো এখন এসার পরে ভাত খাওয়ার জন্য বসছি। তামরিমার মা দিনের বেলা তো রান্না করে না, এখন আসার পরে এখানে ভর্তা বানাইলো। কালকে যে বনসিমটা পারছিলাম সেই বনসিমের ভর্তা এটা, আর এখন ডিমের ভর্তা বানাইছে, আর এটা হলো আলু ভাজি। খাইতে বসছি, এদিকে তাওইদা পানিতে নানানি করতেছে। তো আজকের মতো এই পর্যন্তই। সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম। তো বনসিম ভর্তা অনেক বছর পরে খাইলাম, অনেক বলতে কত বছর হইব তার কোনো ঠিক ঠিকানা নাই। তো বনসিম অনেক বছর পরে খাইতেছি। সিমের ভর্তা যথেষ্ট স্বাদ হয়েছে। আসলে নতুন কোনো জিনিস খাইলে স্বাদই লাগে। বিশেষ করে বনসিম যেহেতু অনেক বছর পরে খাওয়া হইলো, আবার স্বাদের ভিতরে অল্প একটু জায়গার ভিতরে বোনা হয়েছিল, একটা সিমই ধরছে, হয়তো আরও পরবর্তীতে ধরবো। সেই জন্যে খায় খুব ভালোই লাগতেছে, মানে মুখের তৃপ্তির সাথে সাথে মনের তৃপ্তিও যে অনেকদিন পরে খাইতেছি। আর এমনিতেও বনসিম ভর্তা আগে থেকেই ভালোই লাগে আমার কাছে, বা যে কোনো সিম ভর্তা মজাই লাগে, বেগুনের ভর্তা মজা লাগে।